মেঘনার জাহাজে ৭ জন খুন, ডাকাতি নয় ভিন্ন কিছু দেখছে পুলিশ। বড়দিনকে ঘিরে ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা করেছে পুলিশ। দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক সচিব ইসমাইল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মেঘনার জাহাজে ৭ জন খুন, ডাকাতি নয় ভিন্ন কিছু দেখছে পুলিশ। পুলিশ বলেন, ডাকাতি হলে তো মালামাল নিয়ে যেত, কিন্তু কোনো কিছু খোয়া যায়নি। এমনকি যারা খুন হয়েছে তাদের মোবাইল ও মানিব্যাগও পাওয়া গেছে। চাঁদপুর মেঘনার সারবাহী জাহাজে ৭ খুনের ঘটনাকে ডাকাতি হিসাবে দেখছে না পুলিশ। সারসহ কোনো কিছু খোয়া না যাওয়া কিছুটা রহস্য তৈরি হয়েছে এই ঘটনায়। ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্তে নেমে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ধারণ করেছেন এর পেছনে ভিন্ন কোনো কারণ থাকতে পারে। তারা বলেছেন, শুধু লুটপাটের জন্য গলা কেটে একসঙ্গে এতগুলা মানুষকে নৃশংসভাবে হত্যার ঘটনা অস্বাভাবিক। সোমবার লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন চাঁদপুর নৌ-পুলিশ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। তিনি পুলিশ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট অনেকের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। রাতে এক প্রশ্নের জবাবে মুশফিকুর বিডিনিউজ24.com-এ বলেন, এটি প্রাথমিকভাবে ডাকাতি বলে মনে হচ্ছে না, কারণ ডাকাতি হলে তো মালামাল নিয়ে যেত, কিন্তু কোনো কিছু খোয়া যায়নি। এমনকি যারা খুন হয়েছে তাদের মোবাইল ও মানিব্যাগও পাওয়া গেছে। যারা কর্মচারী তারা দারিদ্র মানুষ, তাদের কাছে খুব বেশি টাকা পয়সা থাকার কথা না। জাহাজের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সার। সেই সার যেভাবে ছিল সেভাবেই আছে। অনেক সময় জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটে, সেটিও ঘটেনি। জাহাজের তো অনেক দাম। তাহলে কি কারণে খুনিরা জাহাজে এসেছিল, এমন প্রশ্ন। পুলিশ সুপার বলেন, দেখুন, এটা একটি নৃশংসতম হত্যাকাণ্ড। ডাকাতির ব্যাপারে সাধারণ যে ধারণা সেটা এখানে হয়নি। প্রতিটি কক্ষে কক্ষে ঢুকে প্রত্যেককে মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে, কারো গলা কেটেছে। সাধারণ ডাকাত হলে তো মালামাল নিয়ে চলে যেত। হতে পারে যে আগে থেকে কোনো শত্রুতা ছিল, সেই শত্রুতাবশত এই ঘটনা ঘটেছে। ব্যবসায়িক দ্বন্দ্বও হতে পারে। তবে যাই কিছু হোক, তদন্ত করে প্রকৃত বিষয় জানা যাবে। তার আগে সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না, তবে এটা ডাকাতি মনে হচ্ছে না। সোমবার বিকালে হাইমসুর উপজেলায় নীলকমল ইউনিয়নে সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে আলবাখেরা জাহাজ থেকে ৫টি লাশ উদ্ধার করা হয়। এ সময় গুরুতর আহত আরও ৩ জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন জাহাজের মাস্টার কিবরিয়া, ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রিজার সজিবুল, আজিজুল ও মাজিদুল ইসলাম। একজনের নাম জানা হয়নি। গুরুতর অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে অ্যাম্বুলেন্সে করে জুয়েল রানা নামে এক সুকানিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার শ্বাসনালি কেটে গেছে। তিনি সংখ্যামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। নৌ-পুলিশের পুলিশ সুপার মুশফিকুর রহমান বলেন, এখানে আমরা মোট ৮ জন পেয়েছি। এর মধ্যে ৫ জন মৃত ছিল। ৩ জনকে গুরুতর অবস্থা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি একজনকে ঢাকা মেডিকেল স্থানান্তর করা হয়েছে। সেখানে তারা একটি অস্ত্রোপচার হয়েছে, সেটি সফল হয়েছে। তবে জুয়েলের কাছ থেকে কোনো তথ্য পায়নি পুলিশ। যেহেতু তার শ্বাসনালি কেটে গেছে, ফলে তিনি কথা বলতে পারছেন না। তবে তিনি কাগজে নিজের নাম এবং জাহাজের তারা ৮ জন ছিলেন সেটা লিখে পুলিশকে জানিয়েছেন। জুয়েল রানা একটু সুস্থ হলেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলেও জানান পুলিশ সুপার। লাইটারের জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের কর্মকর্তা আতাউল করিম রঞ্জু বলেন, ইউরিয়া সার বোঝাই করা জাহাজটি সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে বিসিআইসির ডিপোতে যাবার কথা ছিল। ঘটনাস্থলে ঘুরে দেখার পর চাঁদপুরের ডিসি মোহাম্মদ মুহাসিন উদ্দিন বলেন, আহত একজন হাতের ইশারায় জানিয়েছেন জাহাজে তারা ৮ জন ছিলেন। ঘটনাটি কিভাবে ঘটেছে এই মুহূর্তে বলা যাচ্ছে না।
ডাকাতি কিংবা অন্য কোনো কারণে হতে পারে, তদন্ত করার পর জানা যাবে। নৌপুলিশ ও কোস্টগার্ডের সঙ্গে নিরাপত্তা বিষয়ে কথা বলেছি, কারণ এই রুটে পণ্যবাহী জাহাজ চলাচল করে। আলবাকেরা জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল মালিকের। পরে একই মালিকের অন্য জাহাজের লোকজনদের খোঁজ নিতে বললে তারা গিয়ে আলবাকারা ঘটনা প্রত্যক্ষ করেন। একই কোম্পানির মুগনি ৩ জাহাজের গিজার মোহাম্মদ মাসুদ বলেন, মালিক ওই জাহাজের কাউকে ফোনে না পেয়ে আমাদের জাহাজে ফোন দিয়ে খোঁজ নিতে বলেন। মাস্টার বাচ্চু মিয়া বলেন, আমরা খালি জাহাজ নিয়ে মাওয়া থেকে ওই পথে ফিরছিলাম। মালিক শিপন মিয়া ফোন পেয়ে নোঙর করা আলবাকেরা জাহাজের কাছে গিয়ে রক্তাক্ত বেশ কয়েকটি লাশ পড়তে থেকে দেখে 999-এ ফোন দেন। জাহাজ থেকে গুরুতর আহত অবস্থায় যে ৩ জনকে হাসপাতালে নেওয়া হয়, তাদের মধ্যে চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। চাঁদপুর নৌপুলিশের পুলিশ সুপার মুশফিকুর বলেন, গুরুতর অবস্থা প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে অ্যাম্বুলেন্সে করে বাকি একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গুরুতর আহত ওই কর্মচারীর নাম জুয়েল রানা। তিনি জাহাজের সুকানি। ফরিদপুর সদর উপজেলার সেকেন্ড খালাসির ছেলে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাকে রাত ৯টায় ভর্তি করা হয় জানিয়ে বিভাগের চিকিৎসা কর্মকর্তা সিরাজ সালেক বলেন, ওই যুবকের শ্বাসনালী কেটে গেছে। প্রাথমিকভাবে আর্টিফিশিয়াল একটি টিউব বসানো হয়েছে। এই মুহূর্তে তাকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি করেছে শিল্প মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে ও তদন্ত কমিটি করা হয়েছে। এতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবে যুগ্ম সচিব। কমিটিকে হত্যাকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়, দায়-দায়িত্ব নিরূপণ, অনুরূপ নৌ দুর্ঘটনা রোধে ভবিষ্যতে করণীয় ও প্রয়োজনীয় সুপারিশ সহ একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এজন্য সময় দেওয়া হয়েছে ৫ কর্মদিবস। মালিকপক্ষ বলেছে, জাহাজটি কর্মরতর সঙ্গে রোববার রাত ৮টার পর তাদের সর্বশেষ যোগাযোগ হয়। তাদের ভাষ্য, সোমবার সকাল থেকে জাহাজটি কারো সঙ্গে তারা যোগাযোগ করতে পারছিলেন না। পরে আরেকটি জাহাজের সঙ্গে যোগাযোগ করে আলবাকেরার খোঁজ মেলে। জাহাজটির মালিক মাহবুব মোর্শেদ বিপুল বলেন, রোববার রাত ৮টার পর জাহাজের মাস্টারের সঙ্গে শেষবার কথা হয়। তখনও সব ঠিক ছিল। ওই সময় জাহাজটি চাঁদপুর হজারিয়ার কাছাকাছি নদীতে ছিল। প্রতিদিনই আমি বা আমাদের প্রতিনিধিরা তাদের সঙ্গে যোগাযোগ করে। সোমবার সকাল থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। এ নিয়ে আমরা চিন্তিত ছিলাম। অন্যদিকে বড়দিন ঘিরে ঢাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পুলিশের। মঙ্গলবার রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন ঘিরে ঢাকায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ করিম। তিনি বলেছেন, নগরীর প্রতিটি চার্চে সাদা পোশাকে ও ইউনিফর্মে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও এই উৎসবকে ঘিরে সোয়াট, বোম ডিসপোজাল টিম সহ স্পেশাল স্পেশাল ইউনিটগুলো দায়িত্ব পালন করবে। বর্তমানে সেনাবাহিনী আমাদের সাথে আছে, তারাও মাঠ পর্যায়ে কাজ করছে। সকল সহযোগিতা অত্যন্ত আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন হবে। মঙ্গলবার সকালে ঢাকার কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চে বড়দিনের নিরাপত্তা মহড়া পরিদর্শন শেষে তিনি একথা বলেন। নিরাপত্তা ঝুঁকি আছে কিনা এক সাংবাদিক এমন প্রশ্ন রেখেছিলেন ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের কর্মকর্তা মাসুদের কাছে। জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো তথ্য নেই। আমরা অত্যন্ত সতর্ক রয়েছি। প্রতিবারের ন্যায় এবারও বড়দিন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে। জরুরি পরিস্থিতিতে এলে তা কিভাবে সামাল দেওয়া হবে তা এর আগে ওই চার্জে দেখান ডিএমপির সোয়াট, বোম ডিসপোজাল টিম K-19। এ সময় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার
পদমর্যাদার কর্মকর্তা চার্চের ফাদার উপস্থিত ছিলেন। পটকা ফোটানো, ফানুস উড়ানো নিষিদ্ধ। বড়দিন উপলক্ষে মঙ্গলবার রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকায় আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো নিষিদ্ধ করেছে ডিএমপি। সাবেক খাদ্য সচিব ইসমাইল দুদুগের মামলায় গ্রেপ্তার। গত ২১শে ডিসেম্বর বিমানবন্দর থেকে আটক করার পর তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। খাদ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব ইসমাইল হোসেনকে দুদকের করা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত। ঢাকা মহানগর দায়রা জাহাজ জজ আদালতে অবকাশকালীন বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া মঙ্গলবার এই আদেশ দেন। দুদকের আইনজীবী মীর মোশাররফ আলী সালাম বলেন, সকালে ইসমাইল হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এ মামলায় ইসমাইলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে শুনানি নিয়ে আদালতে ইসমাইলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান আইনজীবী সালাম। দুদকের আবেদনে বলা হয়, ইসমাইল হোসেন দায়িত্ব পালনকালে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে ঘুষ, বদলি, পদোন্নতি, নিয়োগ, বাণিজ্য সহ নানা অনিয়ম ও দুর্নীতিতে অংশগ্রহণ করেছেন মর্মে জানা যায়। দুদকের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সাথে ঘনিষ্ঠ সহযোগী হিসাবে খাদ্য সচিব ইসমাইল হোসেনকে সন্দেহজনক আসামি হিসাবে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। এ বিষয়ে কমিশনের অনুমোদন রয়েছে। গত ২১শে ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় বিমানবন্দর থেকে আটক করা হয় ইসমাইল হোসেনকে। পরে বিমানবন্দর থানা পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে। ২ দিনের রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। আর সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করা হয় গত ৩ অক্টোবর। ২৫,৩৬,৬৬,২৩৮ টাকার অবৈধ সম্পদ ও ব্যাংক হিসাবে ৪৩,৪৭,১৭৫ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে গত ১৯শে ডিসেম্বর তার বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার করা ওই মামলায় এজাহারে তার ৬৫টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৪৩ কোটি টাকা লেনদেনের তথ্য রয়েছে। বর্তমানে জমা রয়েছে ৩,৫৬,৫৬,০০,০০০ টাকা। দুদক বলেছেন, এ বিপুল টাকার লেনদেন সন্দেহজনক, যা খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত। এই টাকা বৈধ করতে বা উৎস আড়াল করতে তার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাবে ব্যাপক লেনদেন করেছেন। সাধন চন্দ্র মজুমদার ২০০৮ সাল থেকে টানা ৪ দফা জাতীয় সংসদ সদস্য ছিলেন। তিনি ২০১৯ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমে ধানমন্ডিতে কনকর্ড তরুলতায় ৪,৪৭৫ বর্গফুটের একটি প্লট এবং ঢাকার উত্তরার ৫ কাঠা জমির খোঁজ পায় দুদক। এছাড়া তার নামে ব্যবসায় মূলধন, গাড়ি, এফটিআর, স্বর্ণালংকার, আসবাবপত্র, ব্যাংক ও নগদ মূলধন সহ ৯,১৫,৫০,৩৬৩ টাকার সম্পদের তথ্য রয়েছে দুদকের হাতে।